উপরে কাউকে আমরা তুলি না, কিন্তু অন্যরা দেখবেন বক্তারা 1 নম্বরে, নবীরে 5 নম্বরে, আছে না নাই? আছে। বক্তা থাকে 1 নম্বরে, নবী থাকে কয় নম্বরে? 5 নম্বরে। নবী কি বলছে এটা দরকার নাই, অমুক কি বলছে, তিনি কি বলছে, তার মানে তার কাছে বক্তা কয় নম্বরে? 1 নম্বরে। নবী কয় নম্বরে? 5 নম্বরে। সেই জন্য বলে অমুক কি বলেছে, তমুক কি বলেছে, আমরা বলি অমুক তমুকের নাম ইসলাম নয়, আমার নবীর নাম ইসলাম। কথা ঠিক নেই? এখন আসেন গভীর মনোযোগ। আপনারা নামাজ পড়েছেন, কিসের নামাজ? ইমামের পিছনে কয় রাকাত? এটাকে কি বলে? ফরজ বলে। মারামারি আছে? এরপরে 2 রাকাত পড়লেন, এটারে কি বলে? এরপরে সময় পাইলে আরো 2 রাকাত পড়ছেন, এটারে কি বলে? এরপরে আরো 3 রাকাত পড়ছেন, এটারে কি বলে? বিতির কি হয়? ওয়াজিব হয়। নামাজ কয়টা ইবাদত? একটা। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। রমজানের চাঁদ উঠে গেছে, আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ হয়ে গেছে। মান্নত করলেন, ওয়াজিব হয়ে গেছে। আইয়ামে বিজে রাখলেন, সুন্নাহ হয়ে গেছে। আজকে রাখলেন, নফল হয়ে গেছে। তাহলে রোজা ইবাদত কয়টা? একটা। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। আজকের মাহফিলের নাম কি? ঈদে মিলাদুন নবী। কিসের জন্য করছেন? নবীর মুহাব্বতের কারণে। আমি বললাম নবী নবী, আমার আগের বক্তাও বললো নবী নবী, না তো গাইলো নবী নবী। এখন আপনি জিজ্ঞেস করলেন হুজুর নবীর মুহাব্বত ফরজ, আমি বলবো না। নবীর মুহাব্বত ওয়াজিব, আমি বলবো না। নবীর মুহাব্বত সুন্নাত, আমি বলবো না। এখন আমার যুবক গরম হয়ে গেছে, বেটা ফরজ নিয়ে তোর আলোচনা নাই, ওয়াজিব নিয়ে তোর কথা নাই, সুন্নাত নিয়ে তোর কথা নাই, আর নবী নবী করিস, ফরজ তো না, ওয়াজিব তো না, সুন্নাত তো না, তো এটা নিয়ে 2 ঘন্টা সময় কাটানোর দরকার কি? এখন বলেন ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলাই আমল বলে। আমল তখন কবুল হয় যখন বুকে ঈমান থাকে। এটা নিয়ে মারামারি আছে? হিন্দু যদি নামাজ পড়ে